ফেসবুক থেকে কত রকমভাবে আর্নিং করা যায় এবং বান্ধবীকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য কি কি আয়োজন করেছিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। বান্ধবীর বিয়ে হয়েছে ২ দিন হলো আর আমি আজকে বসেছি এই ভিডিওটা এডিট করতে। যাই হোক, আগের দিনই মামাকে বলে রেখেছিলাম কিছু মাছ এবং সবজি এনে দেওয়ার জন্য। সকালবেলা মামার বাড়ি গিয়ে সেগুলো নিয়ে এসেছিলাম। তারপরে কিছুটা রান্না বান্না সেরে আমার বান্ধবীকে নিয়ে চলে গেছিলাম পার্লারে। যেহেতু সামনেই ওর বিয়ে, একটু স্কিন কেয়ারের তো প্রয়োজন ছিলই, তার সাথে আমারও একটা হেয়ার কাটের দরকার ছিল। স্লট বুক করে গিয়েও দেখি দিদির তখনও ক্লায়েন্ট রয়েছে, তাই বেশ খানিকক্ষণ টাইম আমাদের বসে থাকতে হয়েছিল। এরপরে যথারীতি আমাদের কাজগুলো সেরে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে তো দেখি মা এবং দিদি মিলে একেবারে পরিপাটিভাবে রান্না করে রেডি। তাই আর দেরি না করে নিজেও ঝটপট রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে দেখি বান্ধবী তখনও আসেনি। আমার কিন্তু তখন বেশ খিদে পেয়ে গেছিল, কিন্তু বান্ধবীকে ছাড়া কি করে খাই সেটা তো আর হয় না। ভাবলাম যদি কিছু কাজ করি তাহলে আর হয়তো খিদেটা মালুম হবে না। তাই প্রমোশনের জন্য আসা কিছু জুয়েলারি নিয়ে বসে পড়লাম ভিডিও করবার জন্য। যদিও জুয়েলারিগুলো প্রমোশনের জন্য এসেছিল, কিন্তু আমি একটা কথা না বলেই পারছি না, জুয়েলারি কোলাপ তো অনেকই করেছি, কিন্তু আজ পর্যন্ত এত যত্ন করে না কেউ কোনোদিনও জুয়েলারি পাঠায়নি। শ্রেয়াস জুয়েলারি বক্স আমাকে এতগুলো সুন্দর এবং সিলেক্টিভ জুয়েলারি পাঠিয়েছে, আমি সত্যিই বলছি ওদের প্রশংসা না করে পারছি না। ওদের পেজের লিংক আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। ভিডিও শেষ করতে না করতে দেখলাম আমাদের ব্রাইডও ততক্ষণে চলে এসেছে এবং আমার এই বান্ধবী যে এত কাজের, আমার বাড়িতে যখনই আসে আমার হাতে হাতে সব কাজ করবে। তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশনের কাজগুলো ও নিজেও করে নিচ্ছে, যেখানে আজকে ওর দিন সবকিছু আমার একা হাতে ম্যানেজ করার কথা, কিন্তু ওর বিপাশাদির প্রতি ও এতখানি যত্নশীল, যেটাই করতে যাই সেটাই বলে ছাড়ো আমি করে দিচ্ছি, তোমার কিছু করতে হবে না। ম্যাডামকে জোর করে বসিয়ে তো দিলাম খাওয়ার জন্য, কিন্তু ওনার ফটোস আর ভিডিওস নেওয়া আর শেষ হয় না। সন্ধ্যে ৭টা বেজে গেছিল, সেই সকাল থেকে দুজনাই কিন্তু প্রায় না খেয়ে রয়েছি। পেটের ভিতরে তখন পলাশির যুদ্ধ চলছিল। যাই হোক, ফটোস আর ভিডিওস তো নিতেই হতো। এবার ও আবার আমাকে বলে দিচ্ছে দেখাও কি কি আজকে মেনু রয়েছে। তো আজকে আমার প্রিয় বান্ধবীর জন্য যেটুকু আয়োজন করতে পেরেছি তার মধ্যে ছিল ভাত, গাজর আলু ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, তার সাথে সালাড, ডাল, শিমের বীজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল করা হয়েছিল। তারপরে ছিল পনির পোস্ত, মাংস, শিম দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝাল, পাবদা মাছের ঝাল এবং তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। অনেক ফটোস এবং ভিডিওস নেওয়া হয়েছিল। তারপর ওকে বললাম এবার থাম এবং আমি একটু আশীর্বাদ করে নিলাম। তারপর আমার মা আসলো, ওকে একটু খাওয়ালো, বোনও আবার একটু খাওয়ালো। সব শেষে আমিও একটু খাইয়েছিলাম এবং আবার কিছু ফটোস ভিডিওস নিয়ে দুজনে মিলে বসে পড়লাম একসাথে খাওয়ার জন্য। আচ্ছা, এবারে চলো দেখে নিই মনিটাইজেশন আসার পরে তোমরা ফেসবুক থেকে কত রকম ভাবে আর্নিং করতে পারবে। তার জন্য চলো আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। শুরুতেই তোমরা দেখতে পেয়েছো ২১ তারিখ পর্যন্ত আমার অ্যাপ্রক্সিমেট আর্নিং রয়েছে $৬১৪ এবং এই পুরো আর্নিংটা আমার আসছে মেনলি ৩টে জিনিস থেকে: অ্যাডস অন রিলস, বোনাস এবং তার সাথে ইনস্ট্রিম অ্যাডস। অ্যাডস অন রিলস বলতে যেগুলো আমরা ছোট ছোট রিল আপলোড করি সেখান থেকে আমাদের আর্নিং, এবং বোনাস বলতে যেই ছবি বা ভিডিওস আমরা পোস্ট করি তার থেকে আসছে বোনাস। যদিও ফটোসের ওপরেই কিন্তু বোনাসটা বেশি পাওয়া যায়, তবে কোনো রিল বা ভিডিও যদি ভালো ভিউ পায় সেখান থেকেও কিন্তু তোমরা অনেকটাই বোনাস পেতে পারো, এবং বোনাসের জন্য কিন্তু নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডও দেওয়া থাকে। এখানে যেমন আমার দেখো ফেব্রুয়ারির 18 থেকে মার্চের 21 তারিখ পর্যন্ত কিন্তু আমাকে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, যার মধ্যে আমার অলরেডি $6.17 কিন্তু আর্নিং হয়ে গেছে। আর আমরা যে লং ভিডিওগুলো আপলোড করি সেটার আর্নিংটা আসে ইনস্ট্রিম অ্যাডসে। তো আমি যতটা পেরেছি নিজের ড্যাশবোর্ড দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যেও, এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।